সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার শরীর ভালো না, এর আরবি বাক্যটি হবে আনা জিসম মাফি কয়েস। এখানে আনা অর্থ আমার, জিসম অর্থ শরীর, মাফি কয়েস অর্থ ভালো না। আনা জিসম মাফি কয়েস, আমার শরীর ভালো না। এখানে আসো আমার কাছে, এর আরবি বাক্যটি হবে তাল হেনা সাওয়া সাওয়া আনা। এখানে তাল অর্থ আসা, হেনা অর্থ এখানে, সাওয়া সাওয়া আনা অর্থ আমার কাছে। তাল হেনা সাওয়া সাওয়া আনা, এখানে আসো আমার কাছে। তাড়াতাড়ি আসো প্রিয়, এর আরবি বাক্যটি হবে সুরা সুরা তাল ইয়া হাবিবি। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, তাল অর্থ আশা, ইয়া হাবিবি অর্থ প্রিয়। সুরা সুরা তাল ইয়া হাবিবি, তাড়াতাড়ি আসো প্রিয়। আমি এখনই আসছি, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা ইজি। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ইজি অর্থ আশা। আলহিন আনা ইজি, আমি এখনই আসছি। প্রিয়, তুমি ভয় পেও না, এর আরবি বাক্যটি হবে ইনতি মাফি খৌফ হাবিবি। এখানে ইনতি অর্থ তুমি, মাফি খৌফ অর্থ ভয় পেও না, হাবিবি অর্থ প্রিয়। ইনতি মাফি খৌফ হাবিবি, প্রিয় তুমি ভয় পেও না। আমি রুমে একা আছি, এর আরবি বাক্যটি হবে আনা মজুদ লাহাল গোরফা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, লাহাল অর্থ একা, গোরফা অর্থ রুম। আনা মজুদ লাহাল গোরফা, আমি রুমে একা আছি। তুমি তাড়াতাড়ি বাসায় আসো, এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সুরা সুরা বেদ। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আশা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, বেদ অর্থ বাসা। ইনতা তাল সুরা সুরা বেদ, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আমার তোমাকে লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইনতি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইনতি অর্থ তোমাকে। আনা আবগা ইনতি, আমার তোমাকে লাগবে। তুমি আমার আত্মা, এর আরবি বাক্যটি হবে ইনতি রুহে আনা। এখানে ইনতি অর্থ তুমি, রুহে অর্থ আত্মা, আনা অর্থ আমার। ইনতি রুহে আনা, তুমি আমার আত্মা। আমি তোমাকে ভালোবাসি, এর আরবি বাক্যটি হবে আনা হব্ব ইনতি। এখানে আনা অর্থ আমি, হব্ব অর্থ ভালোবাসি, ইনতি অর্থ তোমাকে। আনা হব্ব ইনতি, আমি তোমাকে ভালোবাসি। তুমি খুব সুদর্শন, এর আরবি বাক্যটি হবে ইনতা জিয়াদা ওয়াসিম। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ খুব, ওয়াসিম অর্থ সুদর্শন। ইনতা জিয়াদা ওয়াসিম, তুমি খুব সুদর্শন। আমাকে ভুলে যেও না, এর আরবি বাক্যটি হবে লা তানসা আনা। এখানে লা অর্থ না, তানসা অর্থ ভুলে যাওয়া, আনা অর্থ আমাকে। লা তানসা আনা, আমাকে ভুলে যেও না। তোমার হাসি সুন্দর, এর আরবি বাক্যটি হবে ইনতি এথাক জামিলা। এখানে ইনতি অর্থ তোমার, এথাক অর্থ হাসি, জামিলা অর্থ সুন্দর, আবার হেলো অর্থ সুন্দর। ইনতি এথাক জামিলা, তোমার হাসি সুন্দর। তুমি কেন হাসছো, এর আরবি বাক্যটি হবে ইনতি লেশ এথাক। এখানে ইনতি অর্থ তুমি, লেশ অর্থ কেন, এথাক অর্থ হাসি। ইনতি লেশ এথাক, তুমি কেন হাসছো। সে আমার বন্ধু, এর আরবি বাক্যটি হবে হুয়া সাদিকা মালানা। এখানে হুয়া অর্থ সে, সাদিক অর্থ বন্ধু, ছেলে হলে সাদিক হবে,
আর মেয়েদের ক্ষেত্রে হবে সাদিকা। সাদিকা অর্থ বন্ধু, মালানা অর্থ আমার। হুয়া সাদিকা মালানা, সে আমার বন্ধু। কখন তোমাকে দেখব, এর আরবি বাক্যটি হবে মিতা শুফ ইন্তি। এখানে মিতা অর্থ কখন, শুফ অর্থ দেখা, ইন্তি অর্থ তোমাকে। মিতা শুফ ইন্তি, কখন তোমাকে দেখব। তুমি অনেক সুন্দরী, এর আরবি বাক্যটি হবে ইন্তি ওয়াজদাত হেলু। ইন্তি অর্থ তুমি, মেয়েদের ক্ষেত্রে ইন্তি ব্যবহৃত হয়, আর ছেলেদের ক্ষেত্রে ইন্তা। ওয়াজেদ অর্থ অনেক, হেলু অর্থ সুন্দরী। ইন্তি ওয়াজদাত হেলু, তুমি অনেক সুন্দরী। আমি তোমার ভালোবাসা চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবি হুব্বুন ইন্তি। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, হুব্বুন অর্থ ভালোবাসা, ইন্তি অর্থ তোমার। আনা এবি হুব্বুন ইন্তি, আমি তোমার ভালোবাসা চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবি জাউজুক ইন্তি। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, জাউজুক অর্থ বিবাহ, ইন্তি অর্থ তোমাকে। আনা এবি জাউজুক ইন্তি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার জীবন, এর আরবি বাক্যটি হবে ইন্তি হায়াত আনা। এখানে ইন্তি অর্থ তুমি, হায়াত অর্থ জীবন, আনা অর্থ আমার। ইন্তি হায়াত আনা, তুমি আমার জীবন। আমার ভালোবাসা নিও, এর আরবি বাক্যটি হবে শিল হুব্বুন আনা। এখানে শিল অর্থ নেওয়া, হুব্বুন অর্থ ভালোবাসা, আনা অর্থ আমার। শিল হুব্বুন আনা, আমার ভালোবাসা নিও। উপহারের জন্য ধন্যবাদ, এর আরবি বাক্যটি হবে শুকরান আলাল হাদিয়া। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, আলাল হাদিয়া অর্থ উপহারের জন্য। শুকরান আলাল হাদিয়া, উপহারের জন্য ধন্যবাদ। এখানে বক বক করো না, এর আরবি বাক্যটি হবে হেনা মাফি গিরগির। এখানে হেনা অর্থ এখানে, মাফি অর্থ না বা নাই, গিরগির অর্থ বক বক করা। হেনা মাফি গিরগির, এখানে বক বক করো না। তুমি এখন ঘুমাচ্ছ কেন, এর আরবি বাক্যটি হবে লেশ ইন্তানুম আলহিন। এখানে লেশ অর্থ কেন, ইন্তা অর্থ তুমি, নুম অর্থ ঘুম, আলহিন অর্থ এখন। লেশ ইন্তানুম আলহিন, তুমি এখন ঘুমাচ্ছ কেন। ফ্রিজটি কাজ করে না, এর আরবি বাক্যটি হবে হাদা তাল্লাজা মাফি সুগল। এখানে হাদা তাল্লাজা অর্থ ফ্রিজটি, মাফি সুগল অর্থ কাজ করে না। হাদা তাল্লাজা মাফি সুগল, ফ্রিজটি কাজ করে না। এটা আমার শেষ কথা, এর আরবি বাক্যটি হবে হাদা আখের কালাম। এখানে হাদা অর্থ এটা, আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা। হাদা আখের কালাম, এটা আমার শেষ কথা। তুমি এখানে সেখানে দেখো, এর আরবি বাক্যটি হবে মিন্নি মিন্নি শুফ ইন্তা। এখানে মিন্নি মিন্নি অর্থ এখানে সেখানে, শুফ অর্থ দেখা, ইন্তা অর্থ তুমি। মিন্নি মিন্নি শুফ ইন্তা, তুমি এখানে সেখানে দেখো। একটু সামনে যান, এর আরবি বাক্যটি হবে রুহ শোয়া গিদ্দাম। এখানে রুহ অর্থ যাওয়া, শোয়া অর্থ একটু, গিদ্দাম অর্থ সামনে। রুহ শোয়া গিদ্দাম, একটু সামনে যান। তোমরা সবাই চলে যাও, এর আরবি বাক্যটি হবে কুলু নফর রুহ। এখানে কুলু নফর অর্থ সবাই, রুহ অর্থ যাওয়া। কুলু নফর রুহ, তোমরা সবাই চলে যাও। এই কাজ আমি জানি না, এর আরবি বাক্যটি হবে হাদা সুগল আনা মাফি মালুম। এখানে হাদা সুগল অর্থ এই কাজ, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। হাদা সুগল আনা মাফি মালুম, এই কাজ আমি জানি না। সে আমার বড় ভাই, এর আরবি বাক্যটি হবে হুয়া মালানা কাবির আখুই।
এখানে হুয়া অর্থ সে, মালানা অর্থ আমার, কাবির অর্থ বড়, আখুই অর্থ ভাই। হুয়া মালানা কাবির আখুই, সে আমার বড় ভাই। কত টাকা চাও তুমি? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস ইনতা এবি। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি, এবি অর্থ চাওয়া। কাম ফুলুস ইনতা এবি, কত টাকা চাও তুমি?